যদি একটু দেরি হয় তাশাহুদ শেষ করবেন, এরপরে দাঁড়াবেন। হ্যাঁ, ওই 2 রাকাত যে আপনি দাঁড়াবেন যে ইমামের পিছনে, অর্থাৎ 4 রাকাত যখন ইমামের পিছনে নামাজ পড়া হয়, তাশাহুদ যদি আপনি পুরোপুরি পড়তে না পারেন, ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায়, তারপরে আপনি বসে থেকে তাশাহুদ শেষ করে এরপরে দাঁড়াবেন, যদিও কিছুক্ষণ দেরি হয়। বুঝতে পারছেন হুজুর? আর কোনো প্রশ্ন আছে? জি, একজন প্রশ্ন করি হুজুর। আচ্ছা, এখানে আরেকটা আছে, এরকম আছে অনেকেই মনে করেন এরকম আমাদের মধ্যে বিষয়টা বেশি হয়। যেমন অনেক মানুষও আছে এরকম, ওই ইমাম সাহেব রুকুতে আছে, এখন এই তাড়াহুড়ো বসে কি করবে? হ্যাঁ, আল্লাহু আকবার, তাকবীর হওয়ার কথা 2টা, কি তাকবীর দিছে এটা দেখেন, আবার দেখাচ্ছি। ইমাম সাহেব রুকুতে আছে জামাত ধরার জন্য, আল্লাহু আকবার। এখন কি এটা রুকুর তাকবীর নাকি তাকবীরে তাহরিমের তাকবীর? কোনটা নামাজ হবে? আপনাকে কি করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একটা তাকবীরে তাহরিমের তাকবীর, আর একটা হচ্ছে রুকুর তাকবীর। বুঝতে পারছেন হুজুর? ঠিক আছে, তাহলে আমাদের যতই আচ্ছা নামাজ ধরার জন্য এত তাড়াহুড়া কিসের? আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা চেষ্টা করেছে রাকাত ধরার জন্য, কাজকর্ম ফেলে রেখে চলে আসছে, গল্প গুজবের মাধ্যমে রাকাত পায় না, এরকম না। অনিচ্ছাকৃতভাবে রাকাত ছুটে গেছে, যদি 1 রাকাত 2 রাকাত না পায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ 4 রাকাত জামাতে পড়ছেন এরকম সব দান করবে আল্লাহ তাআলা। এখন এত তাড়াহুড়ো কি জন্য করতে হয় ভাই? আচ্ছা, এখানে কয়েকটা বিষয়। হ্যাঁ, ওটাই তো বললাম, আমি বললাম না এখন তাশাহুদ পুরোপুরি পড়বেন। আত্তাহিয়াতু পড়তে পারেন না, সালাম ফিরে ফেলাইছেন ইমাম সাহেব, কি বলেন? এত তাড়াহুড়ো পড়ে নাকি ভাই? আপনি একটু তাশাহুদ তার একটু তাড়াতাড়ি পড়বেন, এরকম হলে। যদি অসুস্থতার কারণে, যদি আমি সিজদার মধ্যে যাওয়ার যে নিয়ম কানুনগুলো দেখাইছি, যদি আপনি পা আগে দিতে না পারেন, হাঁটু আগে দিতে না পারেন, তাহলে হাত যদি আগে চলে যায়, যেহেতু এটা অসুস্থতার কারণে, তাহলে ক্ষমা আছে। অসুস্থতার কারণে কি আছে, আল্লাহ তাআলা কাউকে কি করে না, চাপিয়ে দেন না, সমস্যা নাই, ইনশাআল্লাহ পারবেন হুজুর। জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এটা একটু গোড়ার মতো করে রাখবেন, গোড়ার মতো সিজদাতে, এটা সোজা রাখা যায় না। রুকুতে গেছেন, লুঙ্গি খুলে গেছে। আচ্ছা শুনেন, তাহলে এটা ফরানো হয়েছে, যারা 1 মাসের ইতিকাফে আছে শুনেন কি করবেন। রুকুতে গেছেন, লুঙ্গি খুলে গেছে, পায়জামা খুলে গেছে, তখন কি করবেন? না, সুন্দর প্রশ্ন না, প্রশ্ন না, সঠিক হুজুর। শুনেন, এটা কি করবেন? এটা মাসালা। শুনেন, মনে করেন লুঙ্গি খুলে গেছে, আপনি যদি 3 বার সুবহানাল্লাহ 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 সময়ের মধ্যে যদি আপনি পড়ে ফেলতে পারেন, যদিও সতর খুলে যায়, তাহলে আপনার নামাজ হবে। তবে ওই লুঙ্গি খোলা অবস্থায়, পায়জামা খোলা অবস্থায় রুকু সিজদা নামাজের রুকুনগুলো আদায় করা যাবে না। বুঝতে পারছেন হুজুর? হ্যাঁ, এটা প্রশ্ন, এটা কিতাবেতে আছে। এখন বুঝতে পারছেন? মনে করেন আমার পায়জামা খুলে গেছে, আমি তাড়াতাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 বার না হওয়ার আগে কি করে ফেলবো? পরে ফেলবো। লুঙ্গিও পরে ফেলবো, 2 হাত দিয়েও করতে পারবে, সমস্যা। এটা যেহেতু কি আছে, আছে হুজুর। তোমার একটা জিনিস মনে রাখবেন, আমি কালকে একজনকে নামাজ পড়তে দেখছি, নাকে অনেকে আছে, শুনেন মদিনা হুজুর, অনেকে আছে কি করে জানেন? শরীর চুলকাচ্ছে, এখন কি করবে? 2 হাত ছেড়ে দিছে, তার নামাজ ভেঙে গেছে। আপনি 2 রাকাত তারাবির নামাজ চেষ্টা করে পড়ে দিবেন, ঠিক আছে?
কানে বরাবর না তুললেই হয়ে যাবে, হয়ে যাবে। তবে সুন্নত বাদ পড়ে যাবে, নামাজ হয়ে যাবে। এক হাত দিয়ে চুলকাতে পারবেন। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি এভাবে করছেন তো, হাত বাঁধা আছে, একবার চুলকাইছেন, দুইবার চুলকাইছেন, হ্যাঁ, ফরজ নামাজে যদি চুলকান 2-3 বার 4 বার চুলকালে নামাজ ভঙ্গ হবে না। তবে আমরা এরকমটা করব না। একাকি যারা নামাজ পড়েন তারা শুনেন, ভালো করে শুনেন। এখন এভাবে নিয়ত বাঁধা আছেন তো, একবার চুলকাইছেন, একবার চুলকাইছেন, এরপর আবার চুলকাইছেন, কয়বার হলো? 3 বার। আবার এদিকে 3 বার হয়ে গেছে, আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে। তবে এটা এক রুকুনের মধ্যে, এক রুকুন বলতে কি, যতক্ষণ পর্যন্ত রুকুতে যান নাই, তো দ্বিতীয় রুকুনে যদি চলে যান, মানে আরেক রাকাত নামাজে যদি চলে যান, তাহলে ওখানে 2 বার চুলকাতে পারবেন। প্রথম রাকাতে 2 বার চুলকাতে পারবেন, এরপর রাকাতে 2 বার চুলকাতে পারবেন, এরপর রাকাতে 2 বার চুলকাতে পারবেন। অর্থাৎ এক রাকাতে 3 বার চুলকাতে পারবেন না, 3 বার চুলকালে নামাজ হয়ে যাবে। অথবা এরকম আছে অনেক মানুষ 3 বার সুবহানাল্লাহ 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 সমপরিমাণ থেকে বেশি হয়ে গেছে, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। ইমামের সাথে কোনো সূরার কেরাত পড়া যাবে না। ইমাম যখন কেরাত পড়ে, সেটা উচ্চস্বর হোক নিম্নস্বর হোক, সর্বাবস্থায় মুক্তাদি চুপ থাকবে। এটা হচ্ছে হানাফি মাযহাবের মাসালা। বুঝতে পারছেন হুজুর? জি হুজুর বলেন। কেউ এরকম এরকম করবেন না। এতে আরেকজন ইসলামী ভাইয়ের মনোযোগ ছুটে যায় নামাজের মধ্যে। একবারে তুলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে রাখাও যাবে না, ধরে রাখাও যাবে না। জি শুনেন, মুক্তাদি দাঁড়ানো অবস্থায় কোনো সূরা ফাতিহা পড়বে না, সূরা পড়বে না। বুঝতে পারছেন হুজুর? একটা মাসালা শুনে রাখেন হুজুর, ইমাম সাহেবের পিছনে দাঁড়ানো অবস্থায় কোনো সূরা ফাতিহা, কোনো সূরা পড়া যাবে না। বুঝতে পারছেন হুজুর? না, দাঁড়ানো অবস্থায় মুক্তাদির জন্য কোনো কেরাত, কোনো সূরা ফাতিহা নাই ইমাম সাহেবের পিছনে। শুধু সুবহান রাব্বিল আযীম আলা তাকবীরগুলো, আল্লাহু আকবারগুলো বলবেন। তবে সামি আল্লাহু লিমান হামিদা এটাও বলবেন না, শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন, দাঁড়াতে দাঁড়াতে অথবা দাঁড়ানো অবস্থায় বলবেন। বিতিরের নামাজে হাত তোলাটা সুন্নত, আল্লাহু আকবার বলাটা ওয়াজিব। আল্লাহু আকবার বলতে হবে, এর কারণ এটা বলা ওয়াজিব, আল্লাহু আকবার বলা ওয়াজিব। হ্যাঁ জি, আপনি বাহিরে অপেক্ষা করেন। জি আপনি যদি ইমাম সাহেবকে অর্ধেকের মধ্যে পান, যতটুক পারবেন অতটুক পারবেন, রাকাতটা আপনি পরে মিলাতে হবে না। এটা যদি আপনার চেষ্টা জারি থাকে, চেষ্টা যদি আপনি এক রাকাতে যদি পান, এক রাকাত না পারলেও, হ্যাঁ তাশাহুদ আলে সেটা, এটা আমার জানা নেই, পাবেন কি না। শরীক করলে পেয়ে যেতে পারেন, এটা আমার জানা নাই, এটা বললাম আর কি আপনাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এখন সবাই ক্লাসে চলে আসে আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, সালাফিরের সময় বৃদ্ধাঙ্গুলে দৃষ্টি দিয়ে এখানে ঠিক আছে, সবাই ক্লাসে ইনশাআল্লাহ।